বলেছিলাম তো সুজু পিসি বসে যাবে, বসে গেছে। হ্যাঁ, এটা জানতাম যে উনি বসবেন, কারণ উনি কন্টেন্টের ভুকা। নামটা শুধু আমার হয়, কিন্তু কন্টেন্টের উনি ভুকা। কিন্তু ওনাকে কেউ সেইভাবে ফুটেজ দিচ্ছিল না, তার জন্য ভিডিও করছিল না। এখন যখন ফুটেজ পেয়ে গেছে, তখন প্রথমে হাট, তারপরে বোতল, তারপরে চুনা, আর পরপর 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 নিয়ে মোটামুটি কন্টেন্ট করে যাচ্ছে। প্রতিবাদ, হ্যাঁ। তারপর আবার একটা শর্টস ভিডিও করেছে, যেখানে একজনকে আবার হায়ার করে নিয়ে এসছে গালাগালি দেওয়ার জন্য। তাতে আমার কি হলো? ঘেন্টা। ও আমাকে চারটে বাজে কথা বললো, আমার কিছু যায় আসে? তাকে চিনি না, জানি না, সে না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, না কোনো ব্লগার। তোমার বাড়িতে এসেছে তোমার হয়ে দুটো গালি দেওয়ার জন্য, তুমি তাকে বলছো বলো বলো বলো, সে বলেছে। তো কী হলো? কি এসে গেল? কিছু এসে গেল? বাই দ্য ওয়ে, তুমি কি বলছো সেই লাইভের কথা? যে লাইভে সমাধি এই ব্যাপারটা নিয়েই ক্ষমা চেয়েছিল, যে এরকম কিছু দেখিনি, ভুল কথা বলা হয়েছে, ঠিক আছে। আর এখানে তুমি সেই শুরু করেছো শিবলিঙ্গ নিয়ে। হ্যাঁ, আবার কে আবার একটা দেখলাম কমেন্ট করেছে নাকি, সেটা আমি নাকি ছেলেটা নিয়েও আলোচনা করেছি। ভাবা যায়? মানে এরা মিথ্যা কথা বলা ভালো, কিন্তু মিথ্যা কথার মানে সেই এক্সট্রিম লেভেলের, যেটা হয়নি সেই গুজব ছড়ানোর চেষ্টা করবে। তাতে আমার কিচ্ছু যায় আসবে না। কারণ কি বলতো, আমাকে যারা এতদিন ধরে দেখছে তারা জানে আমি লাইভে কি ধরনের কথা বলি, কি বলি না বলি। সেটাকে যতই নোংরা বলে তোপদাগা করা হোক, সেটা নোংরা নয়, সেটা একটা ফাজলামি ইয়ার্কি মারার জায়গা। এবং সেখানে বেশ অনেকেই প্রেজেন্ট থাকে, এবং পরের দিন তারা আবার রেকর্ডেড লাইভও দেখে। অতএব নো টেনশন, বলে যাক। তবে হ্যাঁ, আর কিন্তু সুজু পিসিকে পাত্তা দেওয়া যাবে না, তাহলেই মাথায় চড়ে বসবে। কারণ সে বলে গেছে যে আবার যদি কন্টেন্ট হয় আবার করব। তাহলে একে যত বেশি ফুটেজ দেবে সে ততই কন্টেন্ট করবে। ওদিকে রাজা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ, রাজার কাছে 20,000 টাকা চেয়েছিল বিয়ের জন্যে। মানে ভাবা যায়? এখন বলছে 1,500 টাকা নাকি রাজা দেয়নি, ওনার হাজব্যান্ডের কনসালটেন্ট ফিজ মনে হয়। তো যাই হোক, সেইটা নাকি রাজা দেয়নি। তো রাজা ছুঁড়ে মেরেছে মুখের উপরে। আরে ভাই, তখন টাকাটা চায়নি, কারণ 20,000 টাকাটা ঝাপবে বলে, কিন্তু 20,000 টাকাটা ঝাপতে পারেনি বলে খুব গায়ে জ্বালা। আবার বিদেশি ক্রিম মাখারও খুব শখ ছিল, তো সেটাও রাজার কাছে চেয়েছিল। আর অন্য লোকের কাছে তো বিরিয়ানি খেয়েছে হ্যাংলার মতো, সেটা তো জানো। তার কাছ থেকেও অনেক কিছু ডিম্যান্ড করেছিল। এ শুধু লোভ, কে কী দেবে, কে কী দেবে না দেবে। আর সেই কথাটা তো বললাম না, ডক্টর, হ্যাঁ, একটা ডক্টরও ছিল যার সঙ্গে ফেসবুকে সেই লেভেলের, হ্যাঁ, সে আবার আমাকে বিচার করতে আসে, ভাবি শুধু। তো যাই হোক, এর কথা বেশি না বলাই ভালো। চলে যাই অন্য একটা কন্টেন্টে, যেখানে এখন তোলপাড় হয়ে যাচ্ছে। ম্যান্ডি এত নোংরা, এত বাজে কথা বলেছে, আমাদের নিয়ে বলেছে, আমাদের হাজব্যান্ডদের নিয়ে বলেছে। এর একটা ব্যবস্থা নেওয়া চাই, এর একটা মানে মানহানির মামলা করা উচিত, এই করা উচিত, সেই করা উচিত। বাবা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হচ্ছে মহাকৃপণ। পয়সা খরচার কথা বললেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ফেটে যায়। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই একজোট হয়ে কেস কামারি করবে। তাহলেই তো হয়েছে। এখানে একটা কথা খুব সত্যি, সেটা হচ্ছে এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের একবদ্ধতা নেই। মানে কি বলবো, যে একজন আর একজনের সঙ্গে যে জোট, সেটা নেই। কেন নেই? যেটা রোস্টারদের মধ্যে সত্যিই আছে, সেটা নেই কেন? তোমরা দেখেছো যখন ওই আমাদের মারুর বরকে নিয়ে হয়েছিল, তখন অন্য কেউ বলেছিল আমার কাছে ক্ষমা চেয়েছে। হ্যাঁ, মানে বোতলের কথা বলছি, তার মানে এগেনস্ট। আচ্ছা, তারপরে আরও দেখেছো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ম্যান্ডু কাজে লাগিয়ে আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেয় আচ্ছা করে ঝাড়। তো এটা তো হয়ে এসছে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে ইউনিটি নেই। তারা সবসময় ভাবে আমরা একা খাবো, একা পড়বো, একা চলবো, আমরা আমাদের কন্টেন্টটা বুঝে নেবো। আর যখনই গিয়ে ফাঁসে, তখন কেউ তো প্রতিবাদ করলো না। যাদের নাম করা হয়নি কেউ তো প্রতিবাদ, কিসের জন্য প্রতিবাদটা করবে? কী কারণে প্রতিবাদ করবে? ম্যান্ডুকে কি তারা বলছে যে না সে ভদ্রমহিলা? ম্যান্ডুকে কি বলা হচ্ছে যে সে খুব ভালো? কোনো দিন বলা হয়েছে? তারা তো প্রথম থেকে বলে এসেছে। কিন্তু কি বলো তো, মানে এখানে কিছু লোক আছে বিরিয়ানির প্যাকেট নিয়ে ম্যান্ডুর বাড়ি চলে যাবে, খাবারের প্যাকেট নিয়ে ম্যান্ডুর বাড়ি চলে যাবে, সেখানে গিয়ে আবার ভাই ভাই করে তাদের সঙ্গে গল্প করবে, গুজব করবে, তাদের মানে যেসব ভিউয়ার্সদের কথা বলা হচ্ছে, এই যে গোল্ডি দিদি, তাদের সঙ্গে ভাব ভালোবাসা করবে, তারপর তাদের নিয়ে প্রশংসা, উচ্ছ্বসিত প্রশংসা। তারপরে ম্যান্ডু খুব খারাপ, অথচ ম্যান্ডুর মায়ের সঙ্গে তার ঢলাঢলি মাখামাখি থাকবে, তাকে বাড়িতে নিমন্ত্রণ করবে, সেই লেভেলের রিলেশন রাখবে। এখন তাকে বলা হচ্ছে রক্ত খারাপ, তখন জানতো না?
তখন জানতো না, যখন ম্যান্ডুর মায়ের সঙ্গে সেই লেভেলের মাখামাখি ঢলাঢলি ছিল তখন জানতো না যে ম্যান্ডুর মায়ের ব্যাপারটাই আসল খারাপ, রক্ত খারাপ মানে কি, মা বাবার খারাপ, তাহলে তখন জানতো না? যখন মায়ের সঙ্গে মিশেছিল তখন তো বলা হতো না সে কাকিমা খুব ভালো, এখন বলা হচ্ছে ম্যান্ডুর রক্ত খারাপ। এটা আবার কি কথা? ম্যান্ডুর যদি রক্ত খারাপ তো তখন জানতো না, এখন জানছে। এগুলোই এখানে হয়। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। ব্যাপারটা হচ্ছে, দেখো, আমি কোনো দিনই ম্যান্ডুকে নিয়ে কোনো পজিটিভ ভিডিও করিনি, কারণ পজিটিভ ভিডিও করার মতো কোনো কাজ ম্যান্ডু করে না। ম্যান্ডু সবসময় নেগেটিভভাবেই চলে। তার যেই চ্যানেলটার গ্রো হয়েছে, বা তার হাজব্যান্ডেরও যে চ্যানেলটার গ্রো হয়েছে, সেটা কি কারণে তোমরা তো সবাই জানো। এত লোক তো ব্লগিং করে, এদের চ্যানেল এই জায়গায় পৌঁছেছে কেন? কারণ নোংরামি, কেচ্চা কাহিনী, বাড়ির ফ্যামিলির সমস্ত কিছু এইসব দেখিয়েই তারা এতটা উঠেছে। না, প্রথমটাই নিডি দেখিয়েছিল, হ্যাঁ, তাদের নিড ছিল, গরিব ছিল, পয়সা ছিল না, জল পড়ে বাচ্চাকে নিয়ে কত কষ্ট করেছে, এটা দেখিয়েছে। প্রথমটা ঠিকই ছিল, কিন্তু পরবর্তীকালে যখন থেকে পয়সার মুখ দেখা শুরু করলো, তখন থেকে কেচ্চা কাহিনী, ক্যাজরা, প্রেম, পরকিয়া, ছোটো ভাইয়ের সঙ্গে সম্পর্ক, মায়ের রিলেশান, বাপের রিলেশান, কাকির রিলেশান, ছোটো মার রিলেশান, ননদের রিলেশান, সব কিছু নিয়ে আজকের এই জায়গায় দাঁড়িয়েছে। আর বর মানে স্যান্ডি দাদা, সে আবার এসে বইয়ের 3টে 4টে, তারপরে একজনের সঙ্গে প্রেম করেছিল, সে লাদ মারতে তারপরে বরের কাঁধে উঠেছে, এরকম গল্প। বর কিছু না করে বিয়ে করে ফেলেছে, এই তো ছিল ওদের পুরো ব্যাপারটা। তো তাদের থেকে কি এক্সপেক্টেড ছিল? হ্যাঁ, এখন বলা হচ্ছে ওরা বস্তির থেকেও নোংরা, গাছির মেয়েদের থেকেও নোংরা, লাইটের মেয়েদের থেকেও নোংরা, এসব বলা হচ্ছে। মানে আগে জানতো না, এখন বুঝতে পেরেছে এই গালি দেওয়ার পরে। হ্যাঁ, এখন বলা হচ্ছে এই যে গোল্ডি দিদি আদতেও কিছু করে না। আগে বলো তো ব্যাংকে চাকরি করে, বিশাল পজিশন, ভালো স্ট্যান্ডার্ড, প্রচুর ক্ষমতা, পাওয়ার, খুব পাওয়ার, এরম বলা হতো, তাই না, যখন মেশা হয়েছিল। এখন আবার সেইগুলোই উল্টো হয়ে যাচ্ছে। তাই একটা জিনিস তোমরা পরিষ্কার বোঝো, একটা মহিলা যে তার সংসার ধর্ম আছে, তার বাচ্চা কাচ্চা আছে, সে একটা নাকি জব করে ব্যাংকিং সেক্টরের মতো, হ্যাঁ, সেই রকম একটা মহিলা সারাদিন ইউটিউবের প্ল্যাটফর্মে পড়ে থাকতে পারে এবং প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে আরম্ভ করে সবার সঙ্গে যোগাযোগ করতে পারে। সে ছোট হোক বড় হোক, মানে ভিউজ অনুযায়ী, ছোট হোক বড় হোক মাঝারি হোক, এখন করে তখন করে, যাই করে, তো তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। কিন্তু এই মহিলা সবার সঙ্গে যোগাযোগ রেখেছে, ঠিক আছে। ও বাবা, এবার আমাকে কেউ বলছে যে আমাকে হচ্ছে ভিউয়ার্সরা পাত্তা দেয় না, তাই আমার সঙ্গে যোগাযোগ করে না। তারপরে হচ্ছে কি যেন বলে, ব্লগাররা পাত্তা দেয় না, তার জন্য যোগাযোগ করে না, তারা আমাদের পচে না। আমি তো নিজেই স্বীকার করেছি যে আমি একটা চুনোপুটি চারানা ক্রিয়েটার, আমাকে পাত্তা দেওয়ার মতো কিছু নাই, তাই সত্যিই আমার সঙ্গে কেউ যোগাযোগ করে না, তাই সত্যিই আমাকে কেউ ভ্যালু দেয় না, এটা তো আমি বলছি। তাহলে এটা আবার নতুন করে বলার কি আছে যে আমি ভ্যালু পাই না তার জন্য বলছি, তার জন্য আমার হিংসে? হ্যাঁ, মানে এদের কিসের হিংসে করব, মানে কি দেখে হিংসে করব? মানে আমি বুঝতে পারি না। হ্যাঁ, এটা ঠিক যে তাদের মতো আমার সত্যি অত ভালো সুন্দর বাড়ি নেই, অত সুন্দর হাজব্যান্ডের চাকরি নেই, তারপরে অত সুন্দর ফ্যামিলি নেই, অত সুন্দর গোছানো সমস্ত কিছু নেই। আমি একটা ফেতি, মানে একেবারে পাবলিক, আমার ঠিকমতো খাওয়াই জন্য না, তাই তো দুবেলা কন্ট্রোভার্সি করবার জন্য বসে আছি। হ্যাঁ, সত্যিই আমি কিন্তু কন্টেন্ট করি পয়সার লোভে, পয়সার জন্য, ঠিক আছে। তো এটা আমার বলতে কোনো অস্বীকার করার জায়গা নেই। তো আমার যদি মনে হয় যে ইউটিউব আমাকে একটা জায়গা দিয়েছে যেখান থেকে আমি পয়সা ইনকাম করে খেতে পারবো, তাহলে আমি সেটা করবো না? সেটা তো করবোই, সেটাই তো করি, ঠিক আছে। তাতেও লোকের জ্বলন, বলছে যে আমি নাকি তাদের দেখে হিংসে করি। আসলে তারা তো উচ্চবিত্ত ঘরের, সব ভালো ভালো ফ্যামিলি থেকে বিলং করে, হাই ফাই জিনিস, হ্যাঁ, কিন্তু এই মাঝে মধ্যে আবার নাটক করে বরের সঙ্গে যখন ঝামেলা হয় তখন আবার ভাড়া বাড়ি চলে গিয়ে পোড়া ভাতও খায়। না, আমাকে এই নাটক করতে হয়নি, আমাকে ওই ব্লগারদের যা কন্ট্রোভার্সি করা যায় সেটুকুনি, কিন্তু কোনো নাটক করতে হয়নি। তারপরে আবার চেঁচিয়ে বলতে হয়নি আমার বরের এই নেই, আমার বরের ওই নেই, আমার বরের সেই নেই, আমার বরের সঙ্গে আমার খুব ভালোবাসা, আবার সেটা দেখাতেও হয় না, মাখো রিলেশনও দেখাতে হয় না, কোনোটাই আমাকে করতে হয় না। কারণ কি, ওই আমার নর্মাল লাইফস্টাইল, আমার না আছে উচ্ছ্বসিত আমার বরের কিছু, আর না আছে সেগুলোকে মানে দেখিয়ে শো অফ করে যে আমার বরের সঙ্গে আমার হেভি হৃদ্যতা, হেভি বন্ধন। মাঝে মধ্যে একটু পুটুক করে ঝগড়া হয়ে যায় আর আমি ব্যাগ উঠিয়ে চলে যাই অন্য জায়গায় থাকতে, তারা আবার বকর করে।
ঠিক আছে? নিজের মান সম্মান, নিজের ইজ্জত নিজেকে কাছে ঠিকঠাক রাখতে হয়, ঠিক আছে? তো যাদের মান সম্মান আছে তারা আর যাই হোক সোশ্যাল মিডিয়াতে এসে এই সবগুলো দেখাতে পারে না যে আমার বরের সঙ্গে আমার কাট্টি হয়েছে, আমি সেই জন্য ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। কিসের এত চুলকুনি? হ্যাঁ, ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য এত চুলকুনি কিসের? দুটো মেয়ে আছে, সংসার ধর্ম করছি, সংসারে অনেক কিছু সমস্যা হতে পারে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার কোনো কারণে বনিবনা হচ্ছে না, তার জন্য আমি ঘর ছেড়ে চলে যাব, আবার সেটা সোশ্যাল মিডিয়ায় ফুটেজ করে দেখাবো, আর তারপরে সেটা নিয়ে কেউ কথা বলে তখন আবার তাকে বলতে হবে হ্যাঁ তোমরা জানো কি ব্যাপার, এই করব, কেস করব, থানা করব, পুলিশ করব। এই কেস থানা পুলিশের গল্প তো অনেক শুনলাম, সেই জাজ দিদির থেকে শুরু করেছি, এই আমার এই ক্ষমতা আছে, আমার জামাইবাবুর এই ক্ষমতা আছে, শুধু সব ক্ষমতাবান লোকজন এখানে চলে আসে কন্ট্রোভার্সি করতে। এসে দেখবে সব ক্ষমতা, এরা এই আছে, ওর ওই আছে, আমার বাপের এই আছে, আমার ভাইয়ের এই আছে, আমার দাদার ওই আছে, আমার জামাইবাবুর ওই আছে। বাবা, সবার যা ক্ষমতা, আমি দেখে ভয় ফুটুক করে চুপ করে যাই। ক্ষমতা তো আমার কিছু নাই, আমার শুধু এই বচন আছে, মুখ দেওয়া শুধু কথা বলতে পারি, আর এইখানে আইসার দুটো পয়সা ইনকাম করতে পারি, আমার কিছু নাই, সত্যি আমার কিছু নাই। তো যাই হোক, আমি শুধু অবাক হয়ে যাই। এখন বলছে একতা কোথায়? যখন ভ্যানিটি ব্যাগ কাঁধে কারোর বাড়িতে জন্মদিন খেতে যাচ্ছি, যখন ভ্যানিটি ব্যাগ কাঁধে কারোর বাড়িতে গিফট নিয়ে দিতে যাচ্ছি, খাবার দাবার নিয়ে যে দিতে যাচ্ছি, তখন মনে থাকে না যে ইউনিটির দরকার, সবাইকে বলে সবাইকে ডেকে একসাথে যাই? না 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 না, তখন আমি একা কন্টেন্টের জন্য, ঠিক আছে? আর যখন কোনো কিছু বলা হবে তখন কেউ প্রতিবাদ করলো না। কিসের প্রতিবাদ? কি প্রতিবাদ? কোনটা প্রতিবাদ? একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, ঠিক আছে? এই চ্যাট রিভিল হয়েছে, যেখান থেকে ম্যান্ডু যে কীরকম গালাগালি দিয়েছে সেটা বেরিয়ে এসছে। কিন্তু ম্যান্ডুর সম্বন্ধে কারোর কি কোনো ভালো ধারণা ছিল? আমি সেটা জিজ্ঞাসা করছি, মানে এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি সবার ভালো ধারণা ছিল যে ম্যান্ডু ভীষণ ভালো, তাদেরকে খুব রেসপেক্ট করে? হ্যাঁ, এরকম ধারণা ছিল? তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছিল। তার ম্যান্ডু কীরকম চরিত্রে, তার মা বাবার সম্বন্ধে কি বলে গেছে সেটা সব মার্কেট জানে। আবার আজকের এসেছে এরকম নোংরা কথা, ওর মুখ থেকে তো এই ভালো কথা বেরোলেই আমি অবাক হয়ে যেতাম। যে কথাটা বেরিয়েছে ওটা ও ওই রকমই লেভেলের, ওই লেভেলের, নিজে ওই শোয়ার গল্প ছাড়া কিছু জানে না, আর পরকেও শুধু শোয়ার জিনিসই দেখে, এটা তো স্বাভাবিক। আর এই যে যারা ওর সোল সিস্টার, তারা ভদ্রলোক, এদের মুখ থেকে বেরিয়েছিল, এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ দিয়ে বেরিয়েছিল যে এই ভদ্রমহিলা প্রচণ্ড ভালো, ভাই জায়গায় বিলং করে, বরের এই আছে, ও এইরকম বিশাল ক্ষমতা, বিশাল, এরা বলেছিল, আমরা বলিনি। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা মিশিয়েছিল, কোত্থেকে জানলো? হ্যাঁ, কোত্থেকে জানলো? তাদের সঙ্গে দুটো গল্প করেছে, তারা নিজেদের ভ্যালু তাদের কাছে জাহির করেছে, তাই জন্য তো জেনেছে। আবার বড় বড় ফুটুনির কথা, এরা এই জানতাম না, বুঝতে পেরেছি, দোগলা, অমুক তমুক। এত লেটে বুঝলে হবে? এত লেটে বুঝলে হবে যে পরে বুঝতে পেরেছি দোগলা? আমরা তো তার সঙ্গে মিশিনি, চিনি না, জানি না, তাও বুঝতে পেরেছি সে যে কী জিনিস, মানে আমাকে চিনিস, আমি কি জিনিস, মানে বুঝে গেছি। তাহলে এদের এত বুঝতে সময় লাগলো কেন? ও তখন মিশেছিল, তখন ভিতর থেকে খবরগুলো পাচ্ছিল, হ্যাঁ, তখন আবার বোতলের সম্বন্ধেও খবর পাচ্ছিল। আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে। কার থেকে প্রমাণ আছে? এই মানুষ সঙ্গে মিশেছিল, এই গোল্ডির সঙ্গে মিশেছিল, তার জন্য না প্রমাণগুলো আছে। তো প্রমাণ আছে করে চেঁচাচ্ছিল, ঠিক আছে? তো কোত্থেকে জানছিল? তো জানার কারণটা কি? এইবার আবার বলবে এদের আসলে কিছু জানতে পারে না, তো এদেরকে কেউ পাত্তা দেয় না, তার জন্য এরম করে। হ্যাঁ, ঠিক কথা, আমাদের কেউ পাত্তা দেয় না, সত্যি কথা। আমাদের শুধু ভিডিও দেখতে আসে ভিউয়ার্সরা, ভিডিও দেখে কমেন্ট করে চলে যায়, আলাদা করে কোনো রকম যোগাযোগ করার কোনো চেষ্টা করে না, পাত্তাই দেয় না। বলে যে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাই, তোমার ভিডিও দেখবো, এন্টারটেন হবো, কেটে পড়বো। আবার তোমার সঙ্গে এত পার্সোনাল কথার কি আছে? তোমার সঙ্গে যদি কথা বলা হয়, প্রতিদিন 3টে করে ভিডিও দিচ্ছ, মাঝে মধ্যে লাইভ করছো, তার মানে 24 ঘন্টায় ধরো 2 ঘন্টা তো অন্তত তোমার সঙ্গে প্রতিদিনই বাক্যালাপ করতে পারি কমেন্টের মাধ্যমে, আর কি যেন বলে, ওই লাইভে কমেন্টের মাধ্যমে। তাহলে তোমার সঙ্গে আবার এই পিছে যোগাযোগ করবো কেন? কী কারণে যোগাযোগ করব? যা বলবো সামনাসামনি কমেন্টের মাধ্যমে বলবো, পিছে যোগাযোগ করার তো দরকার নেই না। আমার ভিউয়ার্সরা কেউ এসে এই কথাটা বলতে চায় না, আমি না ওই ফ্যামিলি থেকে বিলং করি, আমি জানো ইউএসএতে থাকি, আমি না এখানে থাকি, আমি জানো তো ডলারে কামাই, আমার বর জানো তো এই, আমার বাবা জানো তো ওই, আমার মা না, বলে না।
তারা বিদেশে থাকলেও বলে না, যা বলে এই কমেন্ট বক্সেই বলে, তার বাইরে কিছু বলতে হয় না। আমার প্রচুর ভিউয়ার্স আছে যারা বিদেশে থাকে, দুবাই থেকে আরম্ভ করে ইউএসএ থেকে আরম্ভ করে, তারা কেউ আমার সঙ্গে যোগাযোগ করে না। তার কারণ ওরা বুঝতে পেরেছে যোগাযোগ করে কিছু লাভ নেই, তো শুধু কমেন্ট করেই আসল লাভ। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে ভিডিও করবে, আমরা এখানে কমেন্ট করবো, ব্যাস, দ্যাটস ইট। আবার যোগাযোগের কি আছে? কোনো যোগাযোগের দরকার নেই, যথেষ্ট। তো যাই হোক বন্ধুরা, মানে এখন হচ্ছে যেই না এই কজনের নাম করেছে, তারা নিজেরা কি বলছে তার ঠিক নেই, তারা এসে বলছে এ প্রতিবাদ করলো না, ও প্রতিবাদ আবার কিসের? এখানে কন্ট্রোভার্সি করতে এসেছে, পয়সা ইনকাম করবার জন্য সবাই ধান্দা করতে এসেছে, এখানে প্রতিবাদ কিসের? ও সুজু পিসি কিন্তু প্রতিবাদী মহিলা, ভুলে গেলে চলবে নি। হ্যাঁ, তো প্রতিবাদ সুজু পিসির থেকে হোক। যাই হোক, যখন ফোকলা আমাকে বাজে বাজে কথা বললো, কজন প্রতিবাদ করতে এসেছে? কজন এসছে? যখন আমার ছেলের সঙ্গে আমাকে নোংরা কথা বলা হলো, তখন কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রতিবাদ করতে এসেছে? কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রতিবাদ করতে এসেছিল? নাকি আমি কাউকে বলেছিলাম আমার হয়ে কেন প্রতিবাদ করলো না? আমার ছেলেকে নিয়ে আমাকে জড়িয়ে নোংরা কথা বলা হয়েছে, আমাকে নিয়ে আমার বাবাকে নিয়ে নোংরা কথা বলা হয়েছে, তারপরে হচ্ছে আমার বরকে তো রাজমিস্ত্রি বলা হয়েছে, আমাকে নোংরাভাবে কথা বলা হয়েছে। হ্যাঁ, পায়েল বলে একজন ক্রিয়েটার আছে, সে কিন্তু প্রতিবাদ করেছিল, এটা আমি দেখেছিলাম। আর কজন প্রতিবাদ করেছে এটা নিয়ে? হ্যাঁ, তনুশ্রী আমাকে নিয়ে মাঝে মধ্যেই ভিডিও করে প্রতিবাদ করে, তো এই 2-4 জন আছে যারা কিন্তু বলেছিল। হ্যাঁ, মুনকেও দেখেছি 2-1 বার প্রতিবাদ করতে, তো এরা করেছিল। আর বাদবাকি কে করেছে? তারা এত বড় বড় লেকচার দিতে এসছে প্রতিবাদ 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 কিসের জন্য? তাদের বেলা সব প্রতিবাদ করতে হবে, আর আমাদের বেলা গেলে তখন চুপ করে থাকতে হবে। তাহলে আমি দেখিনি, আমি জানি না, তাহলে জানো না যখন প্রতিবাদের গল্প একদম করতে আসবে না। যার সঙ্গে হয়েছে সে বুঝে নেবে, যার সঙ্গে হয়েছে সে বুঝে নেবে, আর দম থাকে একা গিয়ে হচ্ছে তার নামে যা করার করতে হবে, ঠিক আছে? দল করে কেন যাবে? দল করে কেন যাবে? আমি যদি কোনো ক্রিয়েটারের এগেনস্টে কোনো স্টেপ নিয়ে আমাকে নোংরা কথা বলেছে বলে তার প্রমাণটা এসে গেছে, তাহলে আমি সেই প্রমাণ নিয়ে থানা, পুলিশ, প্রশাসন যার কাছে যাওয়ার যাব, গিয়ে আমি করব। কে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাবে কি না, তাদের একতা আছে কিনা দেখে আমার ঠেঙ্গা কি? আমার সম্মান আমার কাছে, তা আমার সম্মান নিয়ে যখন খেলা হয়েছে, আমার হাজব্যান্ডের সম্মান নিয়ে যখন খেলা হয়েছে, তার জন্য আমি প্রতিবাদ করব, তার জন্য আমি প্রশাসনের দ্বারস্থ হব। কে প্রতিবাদ করলো কি না করলো, কে আমার সঙ্গে দলবদ্ধভাবে গেল কি না গেল, আমার তো ঠেঙ্গা, আমার পয়সায় আমি করব, কারণ আমার সম্মানে লেগেছে, অন্য লোকের নাও লাগতে পারে, কি তাই তো? তাহলে এত বড় বড় কথার কি আছে? আর এদের তো বলবোই, আলবাত বলবো, এরা যোগাযোগ করে ভিডিও করেছে, এরা যোগাযোগ করে ভিডিও, এখন অন্য লোকের যোগাযোগ দেখে হাসি পায়। যখন 2 বছর আগে তারা যোগাযোগ করেছিল তখন খুব ভালো ছিল, তখন সব ঠিক ছিল। প্রথম ওই হুলহুলার মায়ের সঙ্গে কে যোগাযোগ করেছিল, কে সেই সবগুলো মার্কেটে পড়েছিল, আগে আমি ভিউজটা টানবো তার জন্য করা হয়েছিল, এখন সব সত্যি হয়ে গেছে। এখন আমি তো আর করি না, এখন এরা কি করে করে, এরা সবাই বুঝে গেছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভালো না। কোন কালে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কার সঙ্গে সখ্যতা রেখে মানে নিজেদের স্বার্থ করেছে, স্বার্থ ছেড়েছে? এখানে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা স্বার্থপর, সে তারা শুধু নিজেরটা বোঝে, এখানে কোনো দলগত সমষ্টিগত কিছু হয় না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একার জন্য লড়ে, আর সেটাই তো স্বাভাবিক। এখানে আমরা ভাই কাউকে দেখে আসিনি, কাউকে দেখে কন্টেন্ট করতে আসিনি, আমরা দেখেছি এখানে ব্লগারদের নিয়ে হোক, যে কোনো জিনিস কন্ট্রোভার্সিয়াল হলে সেটা নিয়ে আমরা প্রতিবাদ করতে এসেছি। এবার কেউ ব্লগারদের নিয়ে করে, কেউ ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটার দুজনদের নিয়ে করে, আমার মতো আছে যেখানেই কন্ট্রোভার্সি উৎপন্ন হয় সে ভিউয়ার্স করুক, ব্লগার করুক আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার করুক, আমি সেটা নিয়ে কথা বলতে আসি, কারণ আমার দুটো পয়সা ইনকাম করার দরকার আছে। আমি প্রতিবাদ করতে আসি না, আজকের এটা নতুন নয়, আমি প্রথম থেকেই বলে এসেছি আমার কোনো প্রতিবাদ নেই। প্রতিবাদ করার জায়গা ইনকাম করে হয় না, এটা আমি মনে করি, ঠিক আছে? তাহলে পয়সার জন্য আমি এখানে কাজ করতে এসেছি, সেইটা বলার মতো বুকের ধক আমার আছে, ঠিক আছে? ভালো করে বুঝিয়ে দিলাম, একদম কুটনিমিগিরি নয়, নিজেরটা নিজে বুঝে নাও। নিজে যেরকম মানে কাঠ খেয়েছো তেমনি আংড়া হাঁকবে, ঠিক আছে? যেমনি নিজে যোগাযোগ করেছো 2 বছর আগে, মানে এই তো গোল্ডি দিদির সঙ্গে কিছুদিন আগেও যোগাযোগ ছিল, গোল্ডি দিদিকে নিয়ে বলাবলি হচ্ছিল, ঠিক আছে? এই ভালো, ওই ভালো, সেই ভালো, আমার কাছে এই খবর আছে, সেই আছে, আমি বলি না। হ্যাঁ, মারুর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে, এখন বড় বড় লেকচার, এখন বড় বড় লেকচার, এ বলে না, ও বলে না, সে বলে না, ওদের সঙ্গে কেউ যোগাযোগ করে না। না, আমি তো স্বীকার করি, আমি স্বীকার করি আমার কোনো ক্ষমতা নেই। আমি এটা বলি যে আমি একটা চালানা চুনা, আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো যোগ্যতা নেই, আমি 2টো ভিউজের জন্য এখানে পড়ে আছি, ওই কন্টেন্ট করবার জন্য, আর কিচ্ছু নেই, আমার যোগ্যতা নেই, তো সত্যিই নেই। কারণ আমি সত্যি কোনো হাই ফাই জায়গা থেকে বিলং করি না, আমি একটা নর্মাল পাতি,
ঠিক আছে? তো সেখানে আমার সঙ্গে যোগাযোগ করে তো কোনো ফায়দা নেই। যাদের সঙ্গে যোগাযোগ করে ফায়দা আছে, যারা এক স্ট্যান্ডার্ডের পড়াশোনায় লেভেলে সব এক স্ট্যান্ডার্ড, তাদের সঙ্গে যোগাযোগ করেছে। এখন এত খারাপ লাগছে কেন? এখন এত কথা বলতে হচ্ছে কেন? যত সব বুঝগুড়ির মাথায় কথাবার্তা বলতে এসেছে। হ্যাঁ, ওর এখনো চুলকানি আছে। হ্যাঁ জানি তো, জানি ওর এখনো চুলকানি আছে, সবাই বুঝতে পারে, কারণ লাতটা ও খেয়েছিল। ও লাত মেরে আসেনি, মাইন্ড ইট। যারা বলছো না যে ম্যান্ডির এখনো চুলকানি আছে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আজকের আমাকে যদি কেউ লাত মারে, মানে আমার মনে কিন্তু তার জায়গাটা আছে, আমাকে সে লাত মেরেছে, সেটা তার ব্যাপার, আমার তো নয়। তাহলে চুলকুনি আছে, এবার দায় পড়ে যে সংসারটা করছে, এটাও তো স্বাভাবিক। তাহলে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছিল না কিছুদিন আগে যে ওরা এখন ভালোভাবে হয়ে গেছে, সংসার করছে, সংসার ধর্ম করতে দেয়া হোক, ওদেরকে চুলকানো না হোক, অমুক তমুক। কে ভাই চুলকাতে যায়? সবাই বোঝে কোন জ্বালাতে সংসারটা করছে। শোনো, আমি প্রথম থেকে বলে এসেছি, স্যান্ডি আর ম্যান্ডি দুজন দুজনকে প্রয়োজনে ইউজ করে, ঠিক আছে? এবং এটা শুধু স্যান্ডি ম্যান্ডি না, অনেক কাপেল আছে যারা নিজেরা নিজেদেরকে শুধু প্রয়োজনে ইউজ করে, এবং সেই জন্য তারা একত্র থাকতে বাধ্য হয়েছে। কিন্তু মন তো আর কারোর বাধ্য নয়, সেটা তো মনটা করে উরু উরু, বুকটা করে দুরু দুরু, হয় হয়, তার মনে অন্য জিনিস আছে। হ্যাঁ, তবে এটাও ঠিক, না 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 না, এইবার আর ভুল করবে না, সংসার ছেড়ে বেরোবে না। কারণ কি, সংসার ছেড়ে বেরোলে এই যে সোশ্যাল মিডিয়ায় করে খাচ্ছিল, আর পারবে না করতে। তার জন্য সংসার ছেড়ে বেরোবে না, ওটা ঠিক বজায় রাখবে। এবার ভিতরে ভিতরে কি কুটকুটুনি চুটকুটুনি পুটপুটুনি হচ্ছে, সেটা তো আমাদের জেনে লাভ নেই, সেটা ওর বর বুঝে নেবে। আর বর ফ্রাস্ট্রেশনে, বর যদি ফার্স্টেশনে যাবে তাহলে তো হয়েই যেত। আমি আবারও বলছি, এইখানে যদি কোনো গেম প্ল্যানার হয় স্যান্ডি, ম্যান্ডি না, ঠিক আছে? তাহলে স্যান্ডি যদি ফ্রাস্ট্রেশন হয়, তাহলে কি ধরে রাখতে না পারলেই ফ্রাস্ট্রেশন, আর ধরে না রাখতে পারলে ওই যে মুরগি ডিম পাড়া, সেটা ফুকুস হয়ে গেলে লস, তার জন্য ফ্রাস্ট্রেশন, আর অন্য কিছু ব্যাপার নেই। আর আচ্ছা, আর একটা কথা বলে, ওর মেয়ের জন্যে আমরা চাই ওর মেয়ের জন্য ওরা একত্রিত সংসার করুক। যাই হোক, আমি কারোর উদাহরণ সেইভাবে দিতে চাইছি না, তবু বলছি, রতন টাটার কিন্তু ঠাকুমার কাছে মানুষ হয়েছিল, ঠাকুমা ঠাকুরদার কাছে। হ্যাঁ, বাবা মনে হয় অন্য বিয়ে করেছিল, মা মনে হয় চলে গিয়েছিল। তার ভালো হওয়ার জন্য বাবা মাকে একত্রিত থাকতে হবে, এবং সেই সংসারটা ভালো হতে হবে, সুস্থ হতে হবে। প্রয়োজন নেই, যার ভালো হওয়ার সে এমনি ভালো হবে। তো এটুকু বলেই ভিডিওটা শেষ করছি। টাটা।